ভাই কমলে আমি কমাবো ভাই। রসে ভরা। আকরাম ভাই কেমন লোক? আকরাম ভাই ভালো লোক, জয়ের মোলা তারি হোক। যায় ঝটপট করে, আমাদের যখন রোদ ভরপুর লাগে তখন না তো আর সহ্য হয় না, তো দুই এক হাজার আমরা দেখি না, দূর দোকান তো খুললে হয়, মাল নিলে হয়, দুই হাজার কম তো পাওয়া যাচ্ছে। কিন্তু এইখানে গাবতলি আমগো ঠিক আছে, নগদ টাকা দিয়ে নিলে গাবতলি ঠিক আছে। গাবতলি নষ্ট করছে কষায়রা, নিল বাকি বোচকা মারলো পালাইলো, নিল বাকি বোচকা মারলো পালাইলো, ব্যবসাটা ধ্বংস হয়ে গেল। ব্যাপারীও অনেক মূল্য, হাট নৌ বইরা গেল। কাস্টমার ভালো দিলে নিজে নিয়ে আসবে, অফার লাগবে না। আমি লাভ করবো 10 টাকা আর 20 টাকা অফার দিতে যাবো, কই পামু? আমি কারিগরে কি দেবো আর আমি কি খামু? ওই বক্কর চকর করে লাস্টে ব্যাপারী টাকা মারুম। মাংস দিয়ে ভরপুর, ভরপুর আছে না, এক ধাক্কা লাগলে ছাপা। দামর এবং সারের মধ্যে কি? চাপায়ের দাম হলে টেস্ট লাগে বেশি। অন্য জায়গায় আরো কমে পাওয়া যায়, তারা কিভাবে কমে বেচে জানি না। কেউ কয় পানি মারে, কেউ কয় হাড্ডি চর্বি বেশি দিয়ে দেয়। আরো পাশে দোকান আছে কিন্তু ওটা আমার খাইয়ে মজা লাগে না। আপনার গোস্তটা অরিজিনাল সলিড পাওয়া যায়, এটা হলো মেইন, তুলনামূলক বেশি না, যেহেতু অরিজিনাল জিনিস সেই হিসেবে বেশি না। ভাবি রাগ করে না ভাই, বুঝা ফেলায়। ভাবি বুঝা ফেলায়। ভাবি রাগ করে, আরো তো আমরা আরো সদস্যদের আছে সবাই বলে যে এটা ভালো লাগে না, কারণ ওই আশেপাশের দিয়ে একদিন নিছিলাম। বাজার থেকে মাংস নিয়ে যাচ্ছেন, উনি টের পায় কিভাবে যে এখানে কার মাংস? হ্যাঁ, বোঝে। আপনি বললেন বেশি, তার গরু ভালো, মহিষ ভালো, ওই হিসাবে ওই যে ভালো টাকা দিয়ে আনে, কাস্টমারের থেকেও ওইভাবে দাম নেয়। একটা মহিষ 3টা গরু হয়েছে অলরেডি। এটা সামনের রান, সামনের রান, এটা পিছনের রান, পিছনের রান, এটা হলো পুট, এটা গর্দন, গর্দান। এটা রানের স্টেক। তো দাম জিগে না, আইসা যা নেই তাই নিয়ে নেয়। অনেকদিন ধরে নিতেছে, অনেক ভালো মাংস। নিজে কইরা ভালো করে খাওয়াতে পারি। মনে মনে ভাবতে আমার মাই ভীষণ ভাই আমাকে ভুলে গেছে নাকি। চোরটা পালাবে আর তারপর আকরাম ভাই হাসি করবে। ওর শরীর খারাপ হবে, কোনো বাচ্চাদের শরীর, কোনদিন ওর শরীর খারাপ, ওর মায়ের শরীর খারাপ হবো, একটা না হয়ে থাকবো, অশান্তিতে থাকবো। কিনলে আমার অনেক খাঁটি টাকা, অনেক খাঁটি টাকা। ভাই কেজিতে কি পরিমাণ হার যাচ্ছে? আমার ভাই 200 গ্রাম কমই দিই আল্লাহর রহমতে। ভালো পাচ্ছেন? হ্যাঁ, মানে তো এই জায়গায় আসি। আর কম 200 গ্রাম পাওয়া যায় আর কি। সিস্টেমগুলো আমার কাছে খুব ভালো লাগছে। গরু চাপ, চাপ। জি চাপ, আচ্ছা আচ্ছা। এগুলো আশ হয় না। এখানে হাড্ডির পরিমাণ কেমন থাকে? হাড্ডি চাপের এটা মাংসে? এটা পাতলা হাড্ডি থাকে। আর আজকে যা মহিষ কাটছি, বাচ্চা মহিষ, বাহ বাহ, দর্শক আমরা এখানে দেখাচ্ছি মহিষের সিংহনা। হ্যাঁ একদম খাসির মতন কাটছে, দেখেন। সুন্দর সুন্দর এখানে যে গরুর মাংস দেখাচ্ছে আমরা। এটা রানের পিস, 56-57 বছর বয়স। 57-58 বছর বয়স। হ্যাঁ, যতদিন বাঁচবেন এইটাই করবেন না? এটাই করবো, শেষ। কত বছর বয়সটা শুরু করছেন? এই 15-16 বছর। দর্শক আজ আমরা আবারও চলে আসলাম বিখ্যাত মানুষ আকরাম ভাইয়ের গরুর গোস্তের দোকানে। আকরাম ভাই আজ কতগুলো ষাঁড় এবং মহিষ জবাই করলো সে সম্পর্কে ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। দর্শক চলুন আকরাম ভাইয়ের সাথে কথা বলি। আকরাম ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু রহমতুল্লাহ। সাড়ে একটা না 3টা হয়েছে, আর মুছ সাড়ে একটা হয়েছে। মুছের কালার কি? মুছের কালার কালার কি না? হ্যাঁ, এটা মহিষ না? এটা মহিষ। আচ্ছা আচ্ছা, কত মন হলো ভাই মহিষ? মহিষ হলো 7 মণ 6 কেজি। 7 মন 6 কেজি। এগুলো এগুলো কি এটা সব গরু। এই দুইটা পিছনে একটা কাস্টমারের জন্য আমি উঠায় রেখে দিলাম। আকরাম ভাই হ্যাঁ, এখন তো দেখি যে সবসময় খালি ঢাকার বাইরে যাচ্ছেন, একই কথা বলে ভাই, একই কথা বলে। একই কথা রকম পরে। হ্যাঁ, একই রকম পড়ে। ওরা কষ্ট করে আয় না, ওরা 2 টাকা লাভের জন্য আনে, কিন্তু ওরা কষ্ট করে 2 টাকা নেয়। আর আমরা যাই ঝটপট করে, আমাদের যখন রোদ ভরপুর লাগে তখন না তো আর সহ্য হয় না, তো দুই এক হাজার আমরা দেখি না, দূর দোকান তো খুললে হয়, মাল নিলে হয়, দুই হাজার কম তো পাওয়া যাচ্ছে। কিন্তু এইখানে গাবতলি আমগো ঠিক আছে, নগদ টাকা দিয়ে নিলে গাবতলি ঠিক আছে। গাবতলি তো অ্যাভেলেবেল মাল আইতো, এক সেক মাল আইতো ভরপুর। বা গাবতলি নষ্ট করছে কষায়রা, নিল বাকি বোচকা মারলো পালাইলো, নিল বাকি বোচকা মারলো পালাইলো, ব্যবসাটা ধ্বংস হয়ে গেল। ব্যাপারীও অনেক মূল্য, আর যেটা কয়েকটা ব্যাপারী মূল্য, হাট নৌ বইরা গেল, হাটের অবস্থা খারাপ হয়ে গেল। আবার কয় কেজি? ভাই এখন যে গরুর মাংস কেনা বেচা নিয়ে যে প্রতিযোগিতা শুরু হলো, আসলে এটা কি আপনার এর ভবিষ্যৎ কি মনে করতেছে? ভবিষ্যৎ নষ্ট করে দেবে, তারপর হারা যাবে ওরা। যেমনি ভবিষ্যৎ নষ্ট করে দেয় ব্যাপারী গো, হ্যাঁ অনেক ব্যাপারী মারা গেছে। আমি ভালো দিই ভালো। কাস্টমার ভালো দিলে নিজে নিয়ে আসবে, অফার লাগবে না। একটু দেন না একটু অফার ভাই। না রে ভাই, আন্দাজি আমি লাভ করবো 10 টাকা আর 20 টাকা অফার দিতে যাবো, কই পামু? আমি কারিগরে কি দেবো আর আমি কি খামু? ওই বক্কর চকর করে লাস্টে ব্যাপারী টাকা মারুম। আজকে কতগুলো টার্গেট ভাই? আজকে 5টা গরু, 6টা গরু টার্গেট আছে, 6টা টার্গেট। মাংস দিয়ে ভরপুর। শেষ হয়ে যাবে, ভরপুর আছে না, এক ধাক্কা লাগলে ছাপা। 8টার পরে ধাক্কা লাগবে, কোনো আবার 6টা ধাক্কা লেগে যায়। ধাক্কা লাগছে আজকে 2 গাড়ি পুলিশ আসছিল, এক গাড়ি ওদিকে এক গাড়ি ওদিকে,
দুজনে ঘুষ নিয়ে গেল, একজন নিল 2700 টাকা, একজন নিল 5600 টাকা। মুছ নিল 2700 টাকার, আর 5600 টাকা গরু ঘুষ নিল, কুলিয়া নিল। ওরা তো জানে ঘুষ কোন জায়গা ভালো পাওয়া যায়, টাকা একটা কম দেয়নি, কম দেয়নি। হ্যাঁ ভাই, সব সার ধামো টামো তো আর আনে না, নাকি? দামুরা কালকে হবে একটা, আজকে কয়েকটা কাস্টমার ছিল দামুরে, সকালই আসছিল। তো ওরা গরু গোস নিছে আর মোষের গোসও নিছে। আচ্ছা, ধামর এবং সারের মধ্যে কি কেমন? মানে গোস্ত খাই দেয় যে দামুর, আবার এই যে চাপায়ের দামুর হলে টেস্ট লাগে বেশি। চাপায়েরটা আরেক জায়গাটা। দর্শক, আমরা এখন আছি আকরাম ভাই গরুর মাংসের দোকানে। আমাদের এক শ্রদ্ধেয় বড় ভাই আছেন, এখান থেকে কেমন ধরনের মাংস পাওয়া যায় একটু জানার চেষ্টা করি। মেয়া ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন মেয়া ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ। এই যে আকরাম ভাইয়ের এখান থেকে গরুর মাংস কতদিন যাবত নিচ্ছেন? আমি প্রায় নিই, প্রতি শুক্রবারের মাঝে মাঝে এসে নিয়ে যাই। কেমন মাংস পাওয়া যায়? ভালো মাংস, ভালো দামও ভালো। দামে কি ভালো আছে? না, ইনশাল্লাহ ভালো। পানি আচ্ছা। টানি মানে না, মাংস অনেক ভালো। কি পরিমাণ এখানে চর্বি হার পাচ্ছেন আপনারা? হ্যাঁ, যেমন স্বাভাবিক দেয় এরকম, বেশি দেয় নাই। বেশি দিচ্ছেন? না, বেশি দিচ্ছে না, যে আমি নিয়েছি বেশি। কিসের মাংস নিলেন? আমি গরুর মাংস নিলাম। গরুর মাংস নিলেন। গরুর মাংসের দাম কি ঠিক আছে? না, একটু তো বেশি এখন, অন্য জায়গায় আরও কমে পাওয়া যায়। তারা কিভাবে কমে বেচে জানি না। কেউ কয় পানি মারে, কেউ কয় হাড্ডি চর্বি বেশি দিয়ে দেয়। আসলে কি পানি মারা যায় নাকি? আপনি কি মনে করেন? না, আমি আসলে যেটুকু জানি এটা মারা যায় বলে আমি শুনছি আর কি। আমি দেখি নাই তো, তো শুনছি পানি মারা যায়। জি জি, মারা যায়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভালো। কোথা থেকে আসলেন মিয়া ভাই? এই পাশে থেকেই। মাংস নেবেন তো নাকি? হ্যাঁ, মাংস নেব। কিসের মাংস নেবেন? গরুর মাংস। গরুর মাংস। কতদিন যাবত নিচ্ছেন মাংস ভাই? আমরা ওনার কাছ থেকে প্রায় এখানে প্রায় 9-10 বছরের মতো নিচ্ছি, কারণ পাশেই আমাকে বাসা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আরও পাশে দোকান আছে, কিন্তু ওটা খাইয়ে মজা লাগে না। ওনারটার গোস্ত খাইয়ে মজা লাগে, এই জন্য ওনার কাছ থেকেই নেই সবসময়। মজা লাগে বলে এখান থেকে নিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, দামের দিক দিয়ে কি ঠিক আছে? ঠিক আছে, বাট আপনার গোস্তটা অরিজিনাল সলিড পাওয়া যায়, এটা হলো মেইন। এই জন্যই ওনার কাছ থেকে সবসময় নেওয়া হয় আর কি। খেয়েও মজা পাচ্ছেন মনে খেয়েও হয়? মজা পাচ্ছি, দামেও মোটামুটি তুলনামূলক বেশি না, যেহেতু অরিজিনাল জিনিস সেই হিসেবে বেশি না, তো ভালোই আর কি। হ্যাঁ, ধন্যবাদ ভাইজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খায়া শান্তি পায়, কোনো বক্কর চক্কর নাই। নিবে না কেন? ইনশাল্লাহ 10 বছর তো এমনি নিতেছে, 2-1 দিন অন্য জায়গায় খাইলে বাসা। ভাবি রাগ করে না ভাই, বুঝা ফেলায়। ভাবি বুঝা ফেলায়। ভাই কয় কেজি? ভাবি রাগ করে, আরও তো আমরা আরও সদস্য যারা আছে সবাই বলে যে এটা ভালো লাগে না, কারণ ওই আশেপাশের দিয়ে একদিন নিয়েছিলাম, নেওয়ার পরে বলে যে এই গোস্ত ভালো লাগে না। দাম ওদিক এখানে থেকে দাম একটু কম, কিন্তু কম হইলে কমে কি, কিন্তু জিনিস ভালো না। আপনি বাজার থেকে মাংস নিয়ে যাচ্ছেন, উনি টের পায় কিভাবে যে এখানে কার মাংস? হ্যাঁ, বোঝে, এটা বোঝে, কারণ কি মুখে প্রতিদিন এক জিনিস খাইলে ব্যতিক্রম একজন লাগলে তো বুঝাই যাবে, অন্য একদিন ব্যতিক্রম লাগলে তো বোঝা যাবে। কেমন আছেন মিয়া ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। কোথা থেকে আসলেন ভাই? আমি আসছি নদ্দা থেকে, নদ্দা কালাচাঁদপুর থেকে। কতদিন যাবত নিচ্ছেন মাংস এখান থেকে? না, আমি আজকে প্রথম শুনে আসছি, তো আমি আজকে প্রথম আসছি। আজকে প্রথম? হ্যাঁ, আমি শুনে আসছি ভালো গোছ পাওয়া যায়, তাই আসছি। কেমন মনে হচ্ছে যে এখানে যে মাংসগুলো কেটে রাখছে, কেমন মনে হয়? দেখে তো ভালোই মনে হচ্ছে। কিসের মাংস নিচ্ছেন? মহিষের মাংস। মহিষের। কোথা থেকে আসলেন? এই আমার ভাই গুলশান থেকে আসছে, মাংস নিবে। আমি এই এলাকায় থাকি, ওর জন্য মানে এই ভাইয়ের, হ্যাঁ আমার ভাই, ছোট ভাই, ও গুলশান থাকে, ওর জন্য আমি এইখানে রাইখা দিছি আগেই পা মজক গোস মানে আগে আপনি বেছে রেখে কুকিং দিয়ে দিছি। হ্যাঁ, যেতে আজকে আকরাম ভাই এখান থেকে তো মনে মাংস নিই। হ্যাঁ, আমরা এইখান থেকেই মাংস নেই সব সময়। কেমন মাংস পাওয়া যায় আকরাম ভাই এখানে? ভালো। কিন্তু একটু দাম একটু বেশি নেই মনে হয় না? হ্যাঁ, আসলেই ভালো। আসলে ভালো। এই যে দাম যে একটু বেশি না, একটু কিছু বলেন না আকরাম ভাইকে। মানে হ্যাঁ, দাম বলে যে ওই যে আপনি বললেন বেশি, মানে গরু আনে ভালো, দাম নেই বেশি। ঠিক আছে, হ্যাঁ, তার গরু ভালো, মহিষ ভালো, ওই হিসাবে ওই যে ভালো টাকা দিয়ে আনে, কাস্টমারের থেকেও ওইভাবে দাম নেই। আপনি কতদিন যাবত নিচ্ছেন মাংস এখান থেকে? আমরা তো এইখান থেকে প্রায় 10 বছরের বেশি। না, আমার কাছে ভালোই মনে হচ্ছে, এর জন্য ভালোই মনে হচ্ছে। এর জন্য তো এত দূর থেকে আসা। আচ্ছা, আপনার তো এলাকায় মনে হয় যে মহিষের মাংস পাওয়া যায় না নাকি? না, পাওয়া যায় না। হ্যাঁ, আর বলতে হবে না, ইনশাল্লাহ আপা একবার নিলে আর টেনশন নাই।
দর্শক আসলে গুলশান থেকে ভাই আসছে এখানে যে মহিষের মাংস সংগ্রহ করছে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে কেমন ধরনের মাংস আসলে এখানে আকরাম ভাই দিচ্ছে সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। আইছে কালকে মোহাম্মদপুর থেকে আসছে কালকে গরু 4টা যাওয়া হয়েছিল আল্লাহর রহমতে একদম চারটে ভাই দিচ্ছে। ছিলাম কালকে বৃহস্পতিবার না, কালকে সন্ধ্যা পর্যন্ত দোকানদারি করলাম। 4টা পা কত ভাই? ভাই ভাই আকরাম ভাই পায়া চারটে কত? 5,000। দর্শক আমরা একটু দেখাই যে এই আপা কিন্তু এই 4টা পায়া নিল হচ্ছে 5,000 টাকাতে। আমরা দেখানোর চেষ্টা করছি যে বেশ মোটামুটি যে বিশাল সাইজের মহিষে মনে হচ্ছে যে এখানে এই 4টা বিক্রি করলো হচ্ছে 5,000 টাকা। আমরা এটা দেখানোর চেষ্টা করি। দর্শক এই পায়া 4টা বিক্রি করা হলো 5,000 টাকা। আমরা দেখাচ্ছি। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভালো। খুব মনে হাসি আছে নাকি? জি দাদা, আজকে কয়টা জবাই হবে? আজকে এই পর্যন্ত একটা মহিষ 3টা গরু হয়েছে অলরেডি। অলরেডি হয়ে গেছে। জি, টার্গেট কত কত? আর 2টা হবে গরু। মোটামুটি ভালোই বেচা কেনা হচ্ছে। জি জি, এখন একটু কম, আর একটু বেলা হলে আরো বেচা কিনে একটু বেশি হবে। মানে 10টার পথে মনে দেখতে বেশি জি বেচা কেনা। জি জি। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি এখানে দেখেন এই পিস পিস করে এখানে এই গরুর মাংসগুলো কেটে রাখা আছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা কোথাকার মাংস একটু দেখান বলেন তো ভাই। এটা সামনের রান, সামনের রান, এটা পিছনের রান, পিছনের রান, এটা হলো পুট, এটা গর্দন, গর্দান, এটা রানের স্টেক, রানের স্টেট। জি, তারপরে এটাও পুট, আচ্ছা তারপরে এটা এটা রান। রান। জি, সবচেয়ে সুস্বাদু মাংস এখানে কোন পিসটা দেখান তো একটু। এই যে গর্দনেরটা গর্দানের মাংসটা সবচেয়ে ভালো না? ভালো। আচ্ছা আচ্ছা। কিসের মাংস নিচ্ছেন আজকে? গরুর মাংস। পায়া বানাচ্ছেন? জি ভাইয়া, কত সময় লাগবে ভাই? সময় লাগবে না, 10 মিনিট। 10 মিনিট। 4টা কি 10 মিনিট হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে। দর্শক এখানে দেখাচ্ছে আমরা যে কিভাবে এখানে যে মহিষের পায়াগুলো বানানো হচ্ছে, আমরা ডিটেলস তুলে দেওয়ার চেষ্টা করি। মহিষের পায়া বানানো হচ্ছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি। ছিল এই 4টা পায়া কতটুকু ওজন হবে? 4টা পায়া না তো 5-6 কেজি হবে। 5-6 কেজি হবে। কিসের মাংস নেবেন ভাই? গরুর মাংস নেব। গরুর মাংস কত কেজি নিচ্ছেন? তো দাম জিগাই না, আইসা যা নেই তাই নিয়ে নেই। আমরা দাম জিজ্ঞান লাগে না না? না, দাম জিগান লাগে না, আপনার ভাই গরুর মাংসের দোকানে দাম জিগান লাগে না। হ্যাঁ, দাম জিগান দরকার নাই। মান ভালো পাচ্ছেন না? কি অবস্থা ছোট ভাই? এই তো আলহামদুলিল্লাহ। কিসের মাংস নিলেন? গরুর। গরু। জি, কতদিন ধরে নিচ্ছেন? নিতেছে অনেক দিন ধরে নিতেছে, অনেক ভালো মাংস। ভালো মাংস? জি আসলে ভালো মাংস? জি জি জি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কোথা থেকে আসলেন ভাই? এই তো 12 নম্বর থেকে। 12 নম্বরতে আসলেন। জি, কিসের মাংস নিচ্ছেন? গরুর গুরসু। গরুর গোশত। কতদিন যাবত নিচ্ছেন? এখানে নিতেছি আমরা সপ্তাহ 2 দিন নেই, সপ্তাহে 2 দিন। আর দাওয়াত থাকলে আর বেশি নেই। দাওয়াত থাকলে আরো বেশি নিচ্ছেন। হ্যাঁ, মাদ্রাসা আর কি। মাদ্রাসা না? জি, কেমন ধরনের মাংস পাচ্ছেন এখানে ভাই? না এখানে ভালো। ভালো না? হ্যাঁ দেশি আছেন তো নাকি? হ্যাঁ ইনশাল্লাহ। কালকে নিয়েছি 30 কেজি, 30 কেজি। 16 কেজি নেব। প্রতিনিয়ত কিন্তু নিজের কাজ কিন্তু নিজেই করে থাকেন, আমরা এটা দেখানোর চেষ্টা করছি। নিজে কইরা আমি কমে খাওয়াতে পারি না, আমি নিজে কইরা ভালো করে খাওয়াতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়াতে পারি, এটাই করতে পারবো। আর ভালো জিনিস আই না খাওয়াতে পারবো, অসুস্থ কোনো গরু আনবো না। ওই লাম্পি ঝাম্পি আমার কাছে নাই, উড়ান একদম অরিজিনাল। অরিজিনাল। খেলে যেন মুখে একটা স্বাদ আছে। এই 16 কেজি আনতে। এই 16 কেজি। দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু সাধারণ ক্রেতারা কিন্তু চলে আসছে। আমরা কিন্তু ছোট ছোট করে কিছু আমরা একটু কথা বলে শেষ করব। আরামে আসবে, আমি ভালো করে দেবো সোয়াস, এটা করতে পারবো কাস্টমারের সাথে। এটা নেন, এটা নেন। দাম তো এখন এই অবস্থায় আছে ইনশাআল্লাহ। হ্যাঁ দামে কখন কমাবেন তখন তো বলবেন নাকি? ভাই, ভাই কমলে আমি কমাবো ভাই। এটা ভালো হবে, মোটা গোস মোটা হবে, ফুইলা ফুইলা মোটা হয়। এটা আড্ডি নাই লেগে দিছিলাম। এই 16 কেজি ওটা ঠিক আছে, নেন ভালো হবে। আরে নিয়ে দেন দেন, এটা ফুইলা বড় হয়, এলে বলতেছি খালি গোস আছে, হাড্ডি নাই। ওই যে 16 কেজি উঠান। এই ভাইয়ের মগজ দেন, এই মুরব্বী দিয়ে কাইটা দেবো। এটা মুরব্বীকে ভালো মতন কাটে। আমি যে পয়সা তুমি ওটা নিয়ে না। ও ভাই বড় ভাই,
আরে হয়ে গেল কয় কেজি চুট খাবেন চুট হয়ে গেল হয়ে গেল হয়ে গেল হ্যাঁ আজকে চুট খান চুট বিসমিল্লাহ বলে কাটলে দিল বড় হয়ে যায় আহা! এই রসে ভরা ক্যামেরা দেখাই একটু। হ্যালো চুটের মাংস চুট চুটের মাংস কতটুকু হবে ভাই একটু? এই 2.5-3 কেজি 2.5-3 কেজি হবে। দর্শক দেখতে পাচ্ছেন এই যে চুটির মাংসটা আমরা দেখানোর চেষ্টা করলাম। দুম্বা দুম্বা দুম্বার মতো দেয়া যায়। বাহ। যেটা লড়া চলে না ওটা দর্শক দেখেন আসলে বিভিন্ন অনুষ্ঠানের জন্য কিন্তু এখানে মাংস সংগ্রহ করায় আমরা সেটা ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। এখানে এই যে আকরাম ভাই মাংস কাটাকাটি করছে আমরা সেটা তুলে ধরছি। কোথাকার মাংস? কাকে দেবো হ্যাঁ এটা ঘাড়ের মাংস গর্দনের মাংস গর্দন মাংস নাকি খুব tasty? হ্যাঁ টেস্ট হ্যাঁ 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 তো গর্দানের মাংস কাটাকাটি হচ্ছে আমরা সেটা তুলে ধরছি। দেখি না ও ভাই কল্যাণ নেই কিডনি আছে কল্যাণ নাই হ্যাঁ কল্যাণ আগে সিরিয়াল দেওয়া আছে কাস্টমার টাকা দিয়ে গেছে 3টা ছিল গরুর শেষ মুসটা একজনই নিল দর্শক এখানে কিন্তু গর্দানের মাংস এই যে কাটা হচ্ছে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। 780 টাকা আমি ভাবছি কি আমার বলে আমি আকরাম ভাই কিভাবে গরুর মাংস কাটাকাটি করছে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। বুঝছেন ভাই আমি মনে আমার মনে মনে ভাবতে আমার মাই ভীষণ ভাই আমাকে ভুলে গেছে নাকি রাগ করেছে আমার বাইরে গেছিলাম। ঢাকায় বাইরে গেছিলেন আর মাঝে সাঝে সবাই আমার উপরে রাগ করে দেয় এই আমার লিটন ভাই আমার হাসতেছে না তো মনে মনে রাগ আছে উনি ব্যস্ত আছেন। সময় হ্যাঁ ব্যস্ত আছে না শরীর খারাপ ছিল না শরীর খারাপ বলছে না ভাই রাগ না শরীর খারাপ আছে বললো ভাই ঠিক আছে আমরা আজকে একটু র ফুটেজ দেখাবো আসলে মানুষ এটাই দেখতে চায় আমরা এটা দেখানোর একটু চেষ্টা করি যে আকরাম ভাই আসলে কি ধরনের কিভাবে মাংসগুলো কাটাকাটি করে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। সব দিয়ে দিচ্ছেন না আচ্ছা, বিভিন্ন পার্টের মনে মাংস একসাথে রান্না করলে মনে টেস্ট হেভি টেস্ট হয় এই দিয়ে এলাম এই ওটা দিয়ে এলাম বাবাজি কয় কেজি গদন খাবেন নেন গদন খান আগে করে দিই এইটা হলো গদন হাডি কম দেয় পাতলা হাডি দেয় চমৎকার কিন্তু 1000 সামনে রান দিতে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ হাডি দিব হাডি ছাড়া হবে না এটার লগে হাডি আছে হাডি না হলে খুব মজা হইব হাডি আছে কম আছে কি 850 টাকা দেন একটু বেশি আছে হাসি জবরদস্তি হাসি সিগারেট বানা বন্ধ হ্যাঁ একই দেন হাড্ডি কম আছে দেন হাড্ডি নাই দেন একবার হাড্ডি কম ওরে তবে তো হাড্ডি ছাড়া হয়ে গেল হয়তো হাড্ডি ছাড়া হয়ে গেল হাড্ডিতে পাতলা হাড্ডি লাগানো আছে না বুঝলেন ওটা এই 8 দিলাম 780 টাকা দেন সামনে রান ভাই হাসি হবে হাসি হবে চোরটা পালাবে আর তারপর আকরাম ভাই হাসি করবে হাসি কি বন্ধ হয়ে গেল নাকি ভাই? না বন্ধ হবে কেন হাসি বন্ধ হয়ে গেছে হাসি বন্ধ হবে না ইনশাল্লাহ আপনার গতিতে আপনি চলবেন। এক লগে 4টা গরু গেলে তারপর আবার হাসি বন্ধ হলো না আল্লাহ দিয়া দিবে সবাই কইতে আল্লাহ দিয়া দিবে আল্লাহ ইনশাল্লাহ নিয়ে হবে শান্তিতে থাকবে তো ওই নিয়ে যাওয়া অনেক অশান্তিতে থাকবে প্রচুর কোনোদিন বউর শরীর খারাপ হবে কোনো বাচ্চাদের শরীর কোনোদিন ওর শরীর খারাপ ওর মায়ের শরীর খারাপ হবো একটা না হইতে থাকবো অশান্তিতে থাকবে কিনলে আমার অনেক খাঁটি টাকা দর্শক আমরা দেখাচ্ছি যে আকরাম ভাই এখানে যে গরুর মাংস কাটাকাটি করছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এক জায়গায় 1 কেজি এক জায়গায় হাফ কেজি আকরাম ভাই কেজিতে কি পরিমাণ হার যাচ্ছে? আমার ভাই 200 গ্রাম কমই দিই আল্লাহর রহমতে আমি চেষ্টা করি এক সময় 2.5 কেজি গোছে 200 গ্রাম হাড্ডি হয় না স্টেকের মাংস হয় না এটা হাড্ডি কম হয় আমরা হাড্ডি কম দিয়ে দিই চর্বি তো
নাই বললে চলে। শুকনা চড়ি দিই না আমরা, রেওয়াজ, এই যে রেওয়াজ, এটা খাওয়ার রেওয়াজ, এটা দিই। পেঁয়াজটা কতটুকু দিচ্ছেন? কি পরিমাণ? 50 গ্রাম 100 গ্রাম হয়ে যায়। 50 গ্রাম 100 গ্রাম, মোটামুটি কি 300 গ্রাম আপনার সব মিলে যাচ্ছে নাকি? না না না, আমার এভাবে না, আমার চর্বি মিলে কতটুকু যাচ্ছে আপনার কেজিতে? এই দেখেন প্রমাণ হয়ে যাবে। আমরা একটু দেখাই যে আসলে কি পরিমাণ এখানে আমাদের আকরাম ভাই মাংস দিচ্ছে। বাহ, চমৎকার মাংস। এখন তো দিলাম 1000 টাকা গুছ, এটা দেখাই, একটু ক্যামেরা দেখাই। 1000 টাকা গুছ। এই হাড্ডি, এই হাড্ডি, শুধু একটু আটকে দিলেন। হ্যাঁ এই একটা হাড্ডি, এই একটা হাড্ডি 200 গ্রাম নাই, 200 গ্রাম হাড্ডি নাই। দেখেন দর্শক, এখানে যে 1000 টাকার মাংস দিল, এই শুধু আমরা একটা হাড় কিন্তু। ভাই কেমন আছেন ভাই? হ্যাঁ ভালো আছে, কেমন মাংস পাচ্ছেন ভাই? ভালো মাংস পাচ্ছি। ভালো মাংস দিচ্ছে তো? হ্যাঁ আপনি? হ্যাঁ ভালো মাংস। ভালো মাংস দিচ্ছে, ধন্যবাদ। ভালো লোক, আকরাম ভাই কেমন লোক? একদম ভাই ভালো লোক, ভালো লোক। জয়ের মোলা তারি হোক। আর আর আপনি 600 দেন, সবাই ভাই 600 টাকা 600 দেন। ভাই কেমন আছেন ভাই? ভালো, কোথা থেকে আসলেন ভাই? এই কালসি রোডের। কেমন ভাই মাংস পাওয়া যাচ্ছে? ভালো ভালো, ভালো পাচ্ছেন? হ্যাঁ এইখানে তো এই জায়গা আসি, এত জায়গা গরুর মাংস পাওয়া যায়, না আপনি এই জায়গা একটু ভালো হয়, ভালো পান? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এই জায়গা একটু ভালো হয়, হ্যাঁ? এই জায়গা একটু ভালো হয়, এইখানে এই জায়গা আসি। এরা ভালো পাচ্ছেন এই জন্য হ্যাঁ, এখানে হ্যাঁ, আসছেন, হ্যাঁ, না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। মিয়া ভাই কোথা থেকে আসেন ভাই? এই তো কালসির মোড় থেকে আসছে, কেমন মাংস পাওয়া যাচ্ছে ভাই এখানে? মোটামুটি ভালো ইনশাল্লাহ। ভালো পাওয়া যাচ্ছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, কিসের মাংস নিচ্ছেন ভাই? এই যে গরু, গরু কত করে নিচ্ছেন? এখন তো দাম জিজ্ঞাসা করবো, আসলাম আর কি। প্রথম নিচ্ছেন নাকি এর আগে নিচ্ছেন? এর আগেও নিছি, এর আগে তো ছিল 750। আমি আইছি মিলাদ ক্যামের ফার্মের তনে মাংস নিতে আইছি। কেমন মাংস পাওয়া যাচ্ছে ভাই? ভালো ইনশাল্লাহ। ভালো পাওয়া যাচ্ছে? হ্যাঁ আসলে কি ভালো মাংস দিচ্ছে? হ্যাঁ ভালো দিতে। দাম কি ঠিক আছে ভাই? হ্যাঁ দাম ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, চর্বি হার কেমন পাচ্ছেন? না এমন একটা না, ওরা ওই চর্মি আলাদা বেছে, গোসের লাগা কম দেয়, আচ্ছা আচ্ছা, হার কেমন পাচ্ছেন? আর কম 200 গ্রাম পাওয়া যায় আর কি। 200 গ্রাম পাচ্ছেন, খুশি আছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, আমরা এই পাশে কিছু ক্রেতা আছে, আমরা একটু ছোট করে তুলে ধরার চেষ্টা করি। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, কোথা থেকে আসলেন ভাই? এই যে 12 নম্বর হাউজিং থেকে। কেমন ভাই এখানে মাংস পাওয়া যাচ্ছে? মোটামুটি ভালো, ফার্স্ট আসছি, জানি না তো, প্রথম নিব, আজকে প্রথম আসলেন, জানলেন কিভাবে? জানছি যে এই জায়গা ভালো দেয় গো, সে কারণে আসছি আর কি। জি, আপনার পরিবেশ দেখে কি এমন মনে হচ্ছে? পরিবেশ দেখে মনে হচ্ছে যে ভালো কিছু হবে। ভালোই হচ্ছে না? হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ। কেমন মনে হচ্ছে ভাই মাংস? ইনশাল্লাহ ভালো মনে হচ্ছে। এর আগে নিছেন এখান থেকে? না এটা আমার বাড়ি কুষ্টিয়ায়, আমি ছেলের বাসায় আসছি রাত্রে, ও, ছেলের বাসায় আসছে। আসে তো ছেলে বলছে মাংস কিনে নিয়ে আসে, তাই আমাকে নিয়ে আসলো সাথে করে। কলা কিনলাম, মাংস কিনবো, ওটা ডাব কিনবো। এই যে গরুর মাংস বা মহিষের মাংস, কেমন পরিবেশ কেমন মনে হচ্ছে? আমার কাছে খুব ভালো লাগছে, এদের সিস্টেমগুলো আমার কাছে খুব ভালো লাগছে। খুব ভালো লাগতেছে না? ভালো লাগছে। আপনাদের এলাকায় কেমন ভাবে বিক্রি করেন? আমার এখানে এরকম সিস্টেম না, এক জায়গায় খামাল করে থুয়ে এবার ডাসার দিকে কাটে বিক্রি করে, মানে কুরবানির মাংস সিস্টেম। এইরকম। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ওইখানে কেমন মাংসের দাম? ওখানে আমার 750 টাকা। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো। দর্শক, আমাদের পাশেই আছে মকিম ভাই দাঁড়ানো। মকিম ভাইয়ের কাছে আমরা আজকে কিছু মাংস দেখাবো, যে আসলে কোন মাংসগুলো একটু টেস্টি হয় সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। মকিম ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো খুব ভাইরাল মানুষ ভাই, হ্যাঁ। আমাদের দুই একটা পিস দেখান না, কেমন ধরনের কি মাংস? দেখাবো? একটু ভালো ভালো মাংস কিছু দেখান। গরুর চাপ, চাপ? জি চাপ, আচ্ছা আচ্ছা, এগুলো আশ হয় না। আশ হয় না? জি এটা ভালো হবে এটা নাকি? জি ইনশাল্লাহ ভালো হবে। আচ্ছা, এটা আমাদের একটু ক্যামেরা একটু দেখায় দর্শক। এখানে দেখেন এই যে এটা চাপ, এখানে হাড়ের পরিমাণ কেমন থাকে? এই হাড্ডি চাপের এটা মাংস? এটা পাতলা হাড্ডি থাকে। পাতলা হাড়ি হ্যাঁ থাকে। হ্যাঁ, নরম হাড্ডি হয়। আচ্ছা আচ্ছা, আমরা একটা দুই একটা পিস দেখাই ভাই। খাইতে ভাই, বহুত স্বাদ। এই যে বাহ বাহ, আমাদের দুর্দান্ত কিছু মাংস আমাদের মুকিম ভাই দেখাচ্ছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা এটা করছি। মহিষের, মহিষের, বাহ বাহ বাহ, এটা দেখি মহিষের মাংস। এটা কি পিছনে পা নাকি? পিছনে হ্যাঁ, রাউন্ড পিস বলে এটা। রাউন্ড পিস? হ্যাঁ, এখানে মানে হাড়ির পরিমাণ খুবই কম, বহুত থাকে কম নাকি? আছে। হ্যাঁ, আজকে মজ্জব করছি, খালি গোস। খালি গোস না? হ্যাঁ খালি গোস। গোস আর গোস, গোস হলেই তো ভালো হ্যাঁ, হ্যাঁ, নাকি? হ্যাঁ। ধন্যবাদ। তারপর একটা পিস দেখি। দর্শক, আমাদের মুকিম ভাই কিছু ভালো ভালো পিসের আমাদের এই যে মহিষের মাংস দেখাচ্ছে। মহিষের চাপ ভাই চাপ, না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কতটুকু হবে ভাই? এটা কত অনুমান 8 কেজি। আচ্ছা, মহিষের চাপের মাংসটা কি ভালো হবে ভাই? হ্যাঁ হ্যাঁ, নরম হয়, এগুলো আশ হয় না। আশা হয় না? না। আচ্ছা আচ্ছা, আর আজকে যা মহিষ কাটছি, বাচ্চা মহিষ, ছোট মহিষ,
কতটুকু ওজন হলো ভাই না ওজন? ওই 7.5 মনের মতো হয়েছিল। 7.5 মণ। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের মুকিম ভাই কিন্তু কিছু আমাদের মহিষের মাংস দেখাচ্ছে, আমরা সেটা তুলে ধরা পুরো ক্লিন করে বিক্রি একদম মনে চর্বি টর্বি সব ফেলে সব দিচ্ছেন না? ফেলাই দিতে দেখেন, হয়ে যাবে তো আসলে সব নাকি? পরিষ্কার পরিষ্কার। দর্শক এখানে আমরা দেখাচ্ছি আর দু একটা piece দেখান না ভাই মুকিম ভাই। দর্শক আমাদের আসলে মুকিম ভাই কিন্তু খুবই কিছু আমাদের সুন্দর সুন্দর এখানে আমাদের একটু মাংস দেখাচ্ছে, আমরা একটু একটু ধরে একটু ক্যামেরা দিকে একটু নিয়েন দর্শক। বাবা দর্শক আমরা এখানে দেখাচ্ছি মহিষের সিংহ, হ্যাঁ একদম খাসির মতন কাটছে দেখেন, একদম সাদা, হ্যাঁ একদম সাদা। দেখি আমরা একটু ওই পাটটা একটু দেখি, একটু সাদা পাটটা বা এখানে তো মনে হয় হাড়গুলো তো একদম নরম হবে, নরম হাড্ডি, হ্যাঁ নরম হাড়টি। হ্যাঁ। আমরা এটা দেখানোর চেষ্টা করলাম মহিষের মাংস। আর ওইটা কিসের মাংস ভাই ওই পিসটা? এই দেখেন, বাবা এটা গর্দান, গর্দান গর্দান না? মহিষের, হ্যাঁ গর্দান। গর্দান তো অনেক বড় হয় মনে হ্যাঁ হচ্ছে। না এই ছোট করে রাখছি, আচ্ছা আচ্ছা আচ্ছা। দিতে আরাম হবে আর কি কাস্টমারের। গর্দানের মাংস কতটুকু হয় আনুমানিক? গর্দনের মাংস একটা হইব কত 7-8 কেজি হয়। 7-8 কেজি হ্যাঁ, গর্দানের হ্যাঁ, মাংস। হ্যাঁ। গর্দানের মাংসটা মানে সবচেয়ে টেস্ট। টেস্ট টেস্ট, হ্যাঁ। হাড্ডিগুলো কি সব বেশি মোটা হয় নাকি? না না এগুলো এই কালো হাড্ডি, বাহ, কালো হাড্ডি এই যেগুলো, হাড্ডি না? হ্যাঁ। দর্শক এই যে আমাদের মুকিম ভাই কিছু দেখালো, আমরা দেখানোর চেষ্টা করছি। আর এই পিসটা কি ভাই ওটা? এটা গরু, গরুর এটা দেখি, আমরা একটা গরুর একটা দেখি। বা গরুর রানের পিস দেখেন আমাদের মুকিম ভাই কিছু সুন্দর সুন্দর এখানে যে গরুর মাংস দেখাচ্ছে। আমরা এটা রানের পিস। এই যে আপনি এত মাংস কাটাকাটি করেন কেমন লাগে? হ্যাঁ জি ভালো লাগে। ভালো লাগে না? হ্যাঁ কতদিন যাবত আপনি এই কাজের সাথে? আমি না হইলে 40 বছর হবে। 40 বছর। হ্যাঁ হ্যাঁ 40 বছর বয়সী তো? কি আর বেশি, বয়সী না? কিন্তু মনে হয় না যে আপনি 40 বছর বয়স। 56-57 বছর বয়স। 57-58 বছর বয়স। হ্যাঁ যতদিন বাঁচবেন এইটাই করবেন না? এইটাই করব শেষ। কত বছর বয়সটা শুরু করছেন? এই 15-16 বছর, হ্যাঁ? 15 বছর মতো 15 বছর না? 15 বছর বয়সটা শুরু করেছেন। শুরু করছি। ভালো লাগে না? আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। দর্শক আমরা এখন এতক্ষণ মুকিম ভাইয়ের সাথে কথা বললাম এবং কেমন ধরনের মাংস, আমাদের কিছু সাধারণ মাংস দেখালো, মহিষের মাংস, গরুর মাংস কেমন বিক্রি করা হচ্ছে আমরা জানার চেষ্টা করলাম। পুরানা আমাদের যে জোড়া ছিল ওরা তো মারা গেছে, আচ্ছা আচ্ছা নাই। এখন আমরা কয়েকজন আছি সিনিয়র, আমরা যে পুরানা এই আকরাম ছিল আগে, হ্যাঁ পুরানা যারা আমাদেরকে কাম শিখাইছে, আমাদের ওস্তাদ, ওরা তো মারা গেছে। ওরা হেভি লোক ছিল, একটা করে একলাই জবে দিত। কিন্তু এখন আর সম্ভব হয় না। এখন হয় না, ওরা নাই তো। আমরা শিখছি অগর থেকেই, একাই ফেলাই দিত। প্রিয় দর্শক আমরা এতক্ষণ আকরাম ভাই গরুর মাংসের দোকানে ছিলাম। এখানে আকরাম ভাই গরুর মাংসে, গরু এবং মহিষের মাংস কি দরে বিক্রি করা হচ্ছে আমরা জানার চেষ্টা করলাম। দর্শক আগামী কোনো পর্বে আবারও দেখা হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।